লালপাহাড়ির দেশে চল, রাঙামাটির দেশে চল, চলবো তো, কিন্তু এই লালপাহাড়ি বলুন আর রাঙামাটিই বলুন, তা তো আর একটুখানি জায়গা নয়, হাতে তো এই উইকেন্ডটুকুই। আসলে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মানে শীতের মরশুমটা খেয়ে ঘুরে পিকনিক করে বাঙালির মনটাকে যেন উড়ু উড়ুতে পেয়ে বসে, সুযোগ খোঁজে আবার বেরিয়ে পড়ার। আর এদিকে বসন্ত জাগ্রত দ্বারে। তাই এই বাড়তে থাকা গরম ও কমতে থাকা ছুটির মরশুমে পলাশের ঝুড়ি উজাড় করে এগিয়ে আসে বাঙালির প্রিয় ডেস্টিনেশন পুরুলিয়া। তাই আমরাও বেরিয়ে পড়েছিলাম দুদিনের ছোট্ট ছুটিকে সম্বল করে পুরুলিয়ার উদ্দেশ্যে। ছুটে বেরিয়েছিলাম পুরুলিয়ার পূর্ব থেকে পশ্চিমে। পুরুলিয়া সিরিজের এই প্রথম পর্বে থাকবে বারন্তীর গল্প, সাথে পাঞ্চেত ড্যামের এক মনোমুগ্ধকর অভিজ্ঞতা। এরপর ফিরে এসে মুরাদ্দি লেকের পাশে বসে মুরাদ্দি পাহাড়ের আড়ালে সূর্যদেবের পাটে যাওয়া দৃশ্য। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক বারন্তীর গল্প। আর সামনেই পলাশের মরশুম ও বসন্ত উৎসব, তাই যারা অলরেডি প্ল্যান করে ফেলেছেন বা করছেন এবং বাই রোডে আসবেন ভাবছেন, তাদের জন্য রইল আমাদের এই রোড ট্রিপের উপরি পাওনা। প্রতিবারের মতনই আবার বলি, আমি অরিন্দম আপনাদের হোস্ট, আর আপনারা দেখছেন রোম টেলস। আসলাম আবারও একটা বাইক ট্রিপ, তাই প্রীতি আর আয়ানকে রেখেই বেরোতে হচ্ছে। ঘড়ির কাঁটায় ভোর 4টে। বেরিয়ে পড়লাম আমার অতি প্রিয় বাহনটিকে নিয়ে। ওর সাথে এই প্রথম কোনো লং রাইডে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। একটা দারুণ এক্সাইটমেন্ট কাজ করছে আর কি, প্রথমবার নিজের বাইক নিয়ে যাচ্ছি। আজ আমাদের গন্তব্য পুরুলিয়া জেলার বরন্তী। আর জার্নি কিন্তু ততটাই ইম্পর্টেন্ট যতটা না ডেস্টিনেশন। আর পুরুলিয়া কিন্তু আজ অনেক মানুষের কাছেই পছন্দের রোড ট্রিপ। তাই এই ভিডিওয়ে রইল বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে দিল্লি রোড, জিটি রোড এবং দুর্গাপুর এক্সপ্রেসওয়ের কিছু অভিজ্ঞতা। আমাদের ফার্স্ট মিট আপ হচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। ওখানে সায়ন, প্রিয়ব্রত, নৃপেন্দা, সোমনাথদাকে আপনারা মনে হয় না দেখেছেন বলে। তো টোটাল এরকম আমরা 6 জন যাচ্ছি। স্বর্ণব আসছে, ওখানে গিয়ে মিট আপ হবে, তারপর ওখান থেকে আমরা সবাই একসাথে বেরোবো। দেখো বারাসাতে মার্কেট কিন্তু মোটামুটি সারা রাত খোলা থাকে। আমি চাপাডালি মোড় ক্রস করছি, তার আগে মাছের বাজারটা, এটা কিন্তু পাইকারি মাছের বাজার। পৌঁছে গেছি হচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে। নৃপেন্দা, গুড মর্নিং। তো আমরা বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে মিট আপ করে বেরোচ্ছি। 6 জন রয়েছি এই ট্রিপে। সৌমিক নেই, তো সৌমিককে কিন্তু আমরা এই ট্রিপে খুব মিস করব। মানে ও হচ্ছে একটা আমাদের ইন্সপিরেশন বলতে পারেন। এমনিতে এখনও ভোরের আলো ফোটেনি, চাঁদটা সুন্দর দেখা যাচ্ছে, সূর্য কখন উঠবে জানি না। তো এই হচ্ছে নিবেদিতা সেতু বা বিবেকানন্দ ব্রিজ, যে নামেই ডাকুন। আমরা মা গঙ্গার উপর দিয়ে যাচ্ছি। ডান দিকে হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির, জয় মা ভবতারিণী। তো এই বাদিক দিয়ে চলে গেল হচ্ছে টোলের রাস্তাটা, আর ওই রাস্তা তো বাইক অ্যালাউড নয়। তো আমরা নিয়ে নিয়েছি তার পাশের রাস্তাটা, পিডাব্লিউডি রোড যেটা। এই বাদিকে হচ্ছে টোল প্লাজা, বাদিকটা চলে গেল হচ্ছে খড়গপুর অ্যাকচুয়ালি, আর ডান দিকটা চলে গেল হচ্ছে দিল্লি রোড। তো আমরা এই দিল্লি রোড নেব। কলকাতা থেকে বারন্তীর প্রধানত দুটি রাস্তা আছে। প্রথমটি বর্ধমান দুর্গাপুর হয়ে রানীগঞ্জ থেকে বাদিকে বেঁকে জেমুয়া শালতোরা হয়ে পৌঁছেছে বরন্তী, এবং দ্বিতীয়টি হলো আরামবাগ জয়পুর হয়ে মুরলুতে গিয়ে আগের রাস্তাটির সাথে মিলেছে। এই দুধারে বিস্কিট কারখানাগুলো রয়েছে, আর দারুণ একটা বিস্কিটের গন্ধ বেরোচ্ছে। এই লাগেনি তো হ্যাঁ, গাড্ডায় পড়েছে। দিল্লি রোডের অবস্থা কিন্তু খুব খারাপ। এত বড় বড় গাড্ডা, মানে ভাবা যায় না যে এরকম একটা ইম্পর্টেন্ট রাস্তার অবস্থা এরকম। এই হচ্ছে ডানকুনি টোল প্লাজা। প্রচুর ভিডিও দেখেছি, আজকে আমি নিজের বাইক নিয়ে আজকে সেই রাস্তাটা ক্রস করছি। বেশ একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। ওই দিকটাতে সানরাইজ হচ্ছে, কি দারুণ। দেখুন দিগন্তটাতে একটা লাল আভা ফুটে রয়েছে। আজকে হচ্ছে 14 তারিখ, ফেব্রুয়ারি মাসের 14 তারিখ, মানে বিশ্ব প্রেম দিবস। তো আমরাই মনে হয় এরকম এই যে 6 জন যাচ্ছি পৃথিবীর সবচেয়ে আনরোম্যান্টিক লোক। বাদিকে চলে গেল সিঙ্গুর, সোজা হচ্ছে বর্ধমান। তবে এই রাস্তাগুলোর অবস্থা কিন্তু খুব একটা ভালো না, মানে অনেকটা স্ট্রেচ খুব ভালো। যখন আপনি কনফিডেন্টলি গাড়ি চালাচ্ছেন, হঠাৎ সামনে একটা বড় গর্ত চলে আসে। ওই দিকে সানরাইজ হচ্ছে, দারুণ সুন্দর লাগছে। ওই গাছের পিছনে, জানি না দেখা যাচ্ছে কিনা, ঠিক ওই জায়গাটায় হচ্ছে, ওই জায়গাটা। ওদিকে সূর্য
আর এদিকে রয়েছে চাঁদ। এরকম একটা সন্ধিক্ষণ আমরা দাঁড়িয়ে আছি। আমরা বেশি দূর কিন্তু আসিনি, বাড়ি থেকে মাত্র 74-75 কিলোমিটার দেখাচ্ছে। তো দেখা যাক, আমরা একটুখানি টাইমের পিছনেই চলছি, আর একটু টাইম মেকআপ দিতে হবে, নাহলে কিন্তু দেরি হয়ে যাবে আমাদের। মাঝি নান বাদিকে চলে গেল দুর্গাপুর সোজা। আমরা সোজা দুর্গাপুর হাইওয়ে দিয়ে যাচ্ছি এখনো। এখানে জাস্ট রাস্তাটা দেখুন, মনে হয় নতুন করেছে, পুরো কালো টারম্যাক, মানে অপূর্ব লাগছে, অপূর্ব। হচ্ছে মেমারি স্টেশন। আমরা বাদিকে যাবো না, আমরা সোজা যাবো দুর্গাপুর হাইওয়ে ধরেই। আমাদের 100 কিলোমিটার মতো রাইড হয়ে গেছে। শোনাবো, এতক্ষণ চালিয়ে তোর কিরকম লাগলো বল? ভালো, দারুণ দারুণ। রাস্তা কিরকম ছিল বল? রাস্তা অসম্ভব ভালো, প্রায় চলে যাচ্ছিলাম, মোটামুটি রয়েছে এখন ঠিকঠাক। এইবারে তো ফুটে আর এই হচ্ছে সোমনাথ দা। সোমনাথ দা আমাদের সঙ্গে প্রথম নাচ চ্যানেলে যে একটা মালদিরামের ব্লগ ছিল, সেখানে কিন্তু সোমনাথ দা ছিল। এই হচ্ছে সোমনাথ দা। আর এই হচ্ছে প্রিয়কে তো দেখেছেন, নিপেন দা রয়েছে। আমরা চায়ের জন্য দাঁড়িয়েছি এই ধাবাটাতে, চায়ের জন্য বলা হয়েছে। আর এই হচ্ছে সায়ন, আমাদের সৌমিকের একটা গ্যাপ ছিল, সেটা আবার সায়ন পূরণ করছে, বহন করে নিয়ে গেছে। বহন করছে সায়ন। সামনে হচ্ছে দুর্গাপুর টোল গেট। এটা হচ্ছে আমাদের জার্নির 3rd টোল গেট। ফার্স্ট আমরা তো ধুলাগড়ি টোল গেটটা পার করেছিলাম, তারপরে ডানকুনি টোল প্লাজা পার করলাম, আর এটা হচ্ছে দুর্গাপুর টোল গেট। বাদিকে চলে গেল শক্তিগড়, সোজা হচ্ছে পানাগড়। বর্ধমান টাউন হচ্ছে বাদিকে চলে গেল, সামনে সোজা গেলে হচ্ছে পানাগড়, দূরে হচ্ছে বর্ধমান টাউন বাদিকে দেখা যাচ্ছে। আমরা বর্ধমান টাউনকে বাইপাস করছি, বাইপাস করে সোজা বেরিয়ে যাব পানাগড় হয়ে আসানসোলের দিকে। 4র্থ টোল গেট আমাদের রাস্তার। আজকে নামা যাবে, নামা যাবে। আমাদের রানীগঞ্জ থেকে একটা টার্ন নিতে হবে। তো রানীগঞ্জ এখান থেকে আর হয়তো 75 থেকে 70-75 কিলোমিটার হবে। অ্যাকচুয়ালি বর্ধমানের পর থেকে রাস্তাটা খুব ভালো, বর্ধমানের আগে অবধি রাস্তা খুব খারাপ ছিল। যথেষ্ট কশাসলি চালাতে হবে। আপনারা যারা আসছেন, কিছুটা তো দেখেইছেন, আমাদের নৃপেন্দার সাথে একটা ইনসিডেন্টও হয়ে গেল, পড়ে গেল গাড়িটা, এত বড় একটা গর্ত ছিল। কিন্তু বর্ধমান ছাড়ার পরে রাস্তা কিন্তু মাখন। তো এইটা হচ্ছে শিয়ারশোল মোড় রানীগঞ্জে। আমরা রানীগঞ্জ পৌঁছে গেছি, শিয়ারশোল মোড়। দেখুন, এটাই হচ্ছে কিন্তু মেন পয়েন্ট হাইওয়ে থেকে, যেটা মিস হয়ে যায়। এই ওপর দিয়ে হাইওয়ে গেছে, আমরা এর আগের কাটারা থেকে বাদিকে চলে এসেছি। এসে এইখান থেকে কিন্তু শিয়ারশোল থেকে আমাদের এরকম বাদিকে নিতে হবে, তাহলে কিন্তু আমরা পৌঁছে যাবো হচ্ছে পুরুলিয়ার দিকে, মানে ঢুকে যাবো। আর এটা কিন্তু সোজা চলে গেছে হচ্ছে একদম, মানে আসানসোল হয়ে একদম বারাণসীর দিকে চলে গেছে। এই শিয়ারশোল মোড়টা আপনারা একটু মাথায় রাখবেন, এখান থেকে বাদিকে নিতে হবে। তো এই হচ্ছে রাস্তা। এখানে একটা মূর্তি রয়েছে, কার মূর্তি বোঝা যাচ্ছে না এখানে। তো এখান থেকে কিন্তু বাদিকে নিতে হবে। তো ওই মোড় থেকে বাদিকে ঘুরলে কিন্তু রাস্তা বেশ কনজেস্টেড আর কি। এটা একটা পুরো মার্কেট এরিয়া আর একটা মানে জনবহুল এরিয়া আর কি। বেশ ভালো রকমের ট্রাফিক আছে, দুদিকে দোকানপাট রয়েছে, ভালো রকম জ্যাম, বুঝতেই পারছেন। পাহাড়ের একটা ঝলক দেখা গেছে, একটা পুরুলিয়া ভাইব চলে এসছে। যদিও আমরা এখন বাঁকুড়ার মধ্যে দিয়ে যাচ্ছি, বাদিকে একটা পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে ওদিকটাতে। এখানে ল্যান্ডস্কেপটা জাস্ট দেখুন, ডান দিকে এরকম সর্ষের ক্ষেত, আর দূরে ডান দিকে একটা বড় পাহাড় রয়েছে, দুবরাজপুর এই জায়গাটার নাম। এটা হচ্ছে বিহারীনাথ পাহাড়। আচ্ছা, ডান দিকে হচ্ছে আমাদের বিহারীনাথ পাহাড়। এই যে রাস্তাটা চলে গেল ডান দিকে, এটা হচ্ছে বিহারীনাথ পাহাড়ে যাওয়ার রাস্তা। ওই যে দূরে রয়েছে বিহারীনাথ পাহাড়। এই সাতুরি ব্লক, এখান থেকে কিন্তু আমাদের ডান দিকে নিতে হবে, এই ডান দিকে, এখান থেকে ডান দিকে নিতে হবে। এই মোড়টাকে ক্রস করবেন না। 5-7 কিলোমিটার রাস্তা কিন্তু এরকম জঙ্গলের মধ্যে দিয়ে। আর দেখুন, পলাশ ফুল ফুটে গেছে, পলাশ ফুল ফুটে গেছে। যারা দোলে আসবেন ভাবছেন, দেখুন জাস্ট পলাশ ফুল ফুটে গেছে, দেখুন পলাশ ফুল ফুটে গেছে। ওফ, এটাই ভাবছিলাম যে যদি একটু পলাশের দেখা পাওয়া যায়, যেহেতু আমরা একটু আগে চলে এসেছি, সেহেতু আমরা ভেবেছিলাম যে পলাশ হয়তো পাবো না, বাট পলাশ কিন্তু পেয়ে গেছি। ওই দেখা যাচ্ছে মুরাডি লেক, ওই দেখা যাচ্ছে জলটার মধ্যে পদ্ম ফুল ফুটে রয়েছে, কি দারুণ লাগছে। এই হচ্ছে বারন্তী ভিলেজ রিসর্টের বোর্ড। এখান থেকে এই বাদিকে ঢুকবো, একদম লেকের পাশের প্রপার্টিটা। এই হচ্ছে আমাদের আজকের রিসর্ট, বারন্তী ভিলেজ রিসর্ট।
মুরাড্ডি লেকের গায়ে লাগানো এই রিসর্টটি এক কথায় অনবদ্য। যেমন এখানকার পরিবেশ তেমনই রিসর্টের খাওয়া দাওয়া। এনাদের মেইন বিল্ডিংয়ের রুমগুলো বাদেও রয়েছে সেপারেট কটেজ। এছাড়াও আছে লাক্সারি টেন্ট। টেন্টগুলি আবার একদম লেকের পাড়ে। 2-1 দিনের ছুটিতে যারা বরন্তি আসছেন নিশ্চিন্তে এই রিসর্টটিকে কনসিডার করতে পারেন। আমরা নিয়েছিলাম একটি 4 বেডেড এবং একটি ডাবল বেডেড কটেজ। ট্যারিফ সিজন ওয়াইজ চেঞ্জ হয় বলে এখানে আমি তার উল্লেখ করলাম না। আপনারা সরাসরি যোগাযোগ করে নেবেন আসার আগে। ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। তবে চলুন দুপুরের দারুণ একটা লাঞ্চ সেরে বেরিয়ে পড়ি সাইট সিং এর উদ্দেশ্যে। আমরা রিসর্টে ঢুকে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়ে এখন বেরিয়েছি সাইট সিংয়ে। তো ফার্স্টে আমরা যাব হচ্ছে পাঞ্চেত ড্যামে। এখান থেকে ওই 22-23 কিলোমিটার ডিস্টেন্স হবে পাঞ্চেত। তো ওটা দেখে যদি টাইম থাকে আমরা গড়পঞ্চকোট ঢুকবো, আদারওয়াইজ ফিরে আসবো বারন্তিতে। এখান থেকে কিন্তু ভালো, খুব সুন্দর সানসেট সানরাইজ দুটোই দেখা যায়। তো সানসেটটা কিন্তু আমরা এখানে এসে আবার দেখবো। এখন ঘড়িতে বাজে হচ্ছে 3:15। ভেবেছিলাম 3টের মধ্যে বেরোবো, বাট সবাই টায়ার্ড। এসে এত সুন্দর একটা লাঞ্চ পেয়েছি আমরা, সবাই কিন্তু মোটামুটি কেউ আর উঠতে চাইছিল না। সবাইকে ঠেলে গুতিয়ে মোটামুটি তোলা হয়েছে। তো এই হচ্ছে পাঞ্চেত ড্যাম। আমরা রয়েছি হচ্ছে পাঞ্চেত ড্যামের উপরে, একদম পাঞ্চেত ড্যামের উপর দিয়ে যাচ্ছি। অনেক বড় ড্যাম, কিন্তু আমরা যে পুরুলিয়ার আপার ড্যাম লোয়ার ড্যামে যাই তার থেকে কিন্তু এটা অনেক বড়, অনেক। আর বাসটা রয়েছে ওইখানটাতে। এখানে সোলার প্ল্যান্টগুলো রয়েছে। 1943 সালের ভয়াবহ বন্যার পর 1948 সালে গঠিত হয় দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি। তাদের নির্মিত 4টি ড্যামের অন্যতম হলো এই পাঞ্চেত ড্যাম, যা ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ জেলার মধ্যে অবস্থিত। বেশ কিছুক্ষণ কোয়ালিটি টাইম স্পেন্ড করার পর হঠাৎই দেখলাম সূর্য নেমে এসেছে বেশ খানিকটা। তাই তড়িঘড়ি গড়পঞ্চকোটের প্ল্যান ক্যান্সেল করে ছুটলাম বরন্তির সানসেট পয়েন্টের দিকে, কারণ এই সূর্যাস্ত মিস করা যাবে না। পাঞ্চেত দেখে আবার আমরা ফিরছি আমাদের রিসর্টে। আর ডান দিকে দারুণ একটা সূর্যাস্ত হচ্ছে। রাস্তায় এতটা জ্যাম খেলাম, লেভেল ক্রসিং খেলাম, জানি না টাইম মতো গিয়ে পৌঁছতে পারবো কিনা। এদিকে একটা রাস্তা চলে গেছে। হ্যাঁ, এটাই এই গলিটা দিয়ে ঢুকলে একটা দারুণ ভিউ পয়েন্ট আছে এখানে। আমরা মিস করে বেরিয়ে গেছিলাম, মানে গলিটা এতটাই ন্যারো যে কেউ মিস করে যাবে যদি না জানা থাকে। জাস্ট দেখুন সূর্যটাকে, দেখুন একটু, জাস্ট কি সুন্দর সূর্যাস্তটা হচ্ছে। সানসেট পয়েন্ট যাওয়ার রাস্তার মোড়টাতে এসে বুঝলাম হাতে বেশি টাইম নেই। এক্ষুনি যেতে না পারলে এবারের মতো মিস হয়ে যাবে সানসেট। কিন্তু এদিকে আমাদের এক সদস্য নৃপেন্দা রাস্তা ভুল করে চলে গেছে অন্যদিকে। তাই কিছুটা বাধ্য হয়েই বাকি সদস্যদের নৃপেন্দার অপেক্ষায় রেখে একাই এগিয়ে চললাম। আর যা দেখলাম তা আমার মনের মণিকোঠায় আঁকা থাকবে বহুদিন। সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশে ঢলে পড়ছে। মুরাড্ডি হ্রদের ওপারে পাহাড়ের কোলে মিলিয়ে যাচ্ছে তার শেষ রক্তিম আভা। চারপাশে এক মায়াবী লালচে আলো ছড়িয়ে পড়েছে, যেন প্রকৃতি নিজেই তৈরি করেছে এক রঙিন ক্যানভাস। হ্রদের জলের বুকে সূর্যের শেষ প্রতিফলন যেন দিগন্তের সাথে এক গভীর আলিঙ্গন। বাতাসে এক অনির্বচনীয় প্রশান্তি। দূরে পাহাড়ের পাদদেশে টিম টিম করে জ্বলতে থাকা গাড়ির হেডলাইটগুলো যেন মনে হচ্ছে হাজারো জোনাকির মেলা। সময় যেন এখানে থমকে গিয়েছে। এটাই বরন্তি, আমাদের সাধের পুরুলিয়া। এখানে প্রকৃতি শুধুই দৃশ্য নয়, সে এক অনুভূতি। এরপর ফিরে চললাম রিসর্টের দিকে। তো এই ছিল আমাদের বরন্তির গল্প।
কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। নেক্সট পর্বে থাকবে আমাদের অযোধ্যা সার্কিটের গল্প, সঙ্গে মুরগুমা থেকে দেখা এক অসম্ভব সুন্দর সূর্যাস্তের অভিজ্ঞতা। তো ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দেখতে থাকুন রোম টেলস।